আমাদের মাঝে আমরা অনেকেই সন্তানের বাবা-মা হয়েছি। আমাদের অনেকের ঘরেই ছোট, ছোট ভাই-বোন থাকে। আমরা শিশুদেরকে লালন-পালন করে বড় করি, অল্প, অল্প করে। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, বলা হয় ৩.৫ বছর পর্যন্ত তার তেমন কিছু মনে থাকে না। যদি না সে অত্যন্ত শার্প, এক্সেপশনালি শার্প না হয়ে থাকে। তার কিছু মনে থাকে না। মনে না থাকার অনেকগুলো কারণ থাকে। মূলত আমরা যখন ভূমিষ্ঠ হই, তখন আমরা তথ্য দ্বারা বোমবার্ডেড হতে থাকি। আমাদের চারিদিক থেকে তথ্য আসতে থাকে। চোখ খুলে দেখি, বুঝি না কিছুই। যেন আলো আমাদের চোখে পড়ছে। আমাকে কে বুকে তুলে নিল? আমাকে কে বুকের দুধ খাওয়ালো? আমার পেটের ভেতরে এমন কেন লাগে? এটাই কি ক্ষুধা? যেই ক্ষুধায় আমি মুখের অঙ্গভঙ্গি করি, মুখ থেকে একটা অস্ফুট শব্দ বের হয়, আমি বুঝি না সেটা কি। কিছুক্ষণ পরে বুঝলাম যে আমি এরকম অস্ফুট শব্দ করলে মায়ের স্তন আমার মুখে দেওয়া হয় এবং সেখান থেকে দুধ আসে। আমার পেটে যে একটি যন্ত্রণা বোধ করি, এটাই বা কি? এবং সেই যন্ত্রণা কমে যায় যখন আমার পেটে আমার মুখ থেকে যা আসে তা যখন পেটে প্রবেশ করে, অর্থাৎ আমার মার দুধ যখন আমার পেটে প্রবেশ করে। তখন থেকে আমি কান্না শিখে যাই, অর্থাৎ আমার পরিবেশের সাথে আমি ইন্ট্রোডিউসড হতে থাকি। বাবা কোলে তুলে নেয়, ঘুম পাড়ায়, নাড়াচাড়া করে, আমাকে কোলে দুলায়। এটা কি? কেমন যেন লাগে। আমি কান্না করলে এরকম করে, ভালোই তো লাগে। তারপর খেলনা দেয়, চরকির মতো চোখের সামনে খেলনা করে, লাল নীল। এটা কি রং? অনেক রকমের রং। এটাই কি রং? আমাদের মনে থাকে না, হয়তোবা জীবনে কোনো এক সময় আকাশে পাখি ওরা দেখে অবাক হয়েছিলাম, ওটা কি? ওটা আমার কাছ থেকে দূরে কেন? ওটা এমন করে কেন? কিভাবে? ওটাই কি ওরা? অথবা বাবার গাল, মার গাল ধরে নরম পেয়েছিলাম। একটু শক্ত বাবার গালটি মার থেকে। তাই মার কোলে থাকতে ভালো লাগে বেশি, কারণ নরম, অনেকটা কেমন যেন। তাই মনের অজান্তেই বালিশে শোয়া শিখে গেলাম। গান কি? পাথর কি এত শক্ত? আমাদের ছোটবেলার স্মৃতিগুলো আমাদের মনে নেই। কারণ কি? কারণ হচ্ছে এই স্মৃতিগুলোর সাথে তথ্য যুক্ত। তাই তথ্যের সাথে তথ্য মিলাতে হয়েছে। খেলনা দিয়েছে, এটা নাড়াচাড়া করলে টুংটাং শব্দ হয়। খেলনাটা আমি কামড়েছিলাম। এটাই কি প্লাস্টিক? অথবা আমি যখন চামচ হাতে নিয়েছিলাম, শক্ত লেগেছে। এটা কি? ও, এটাই একসময় বুঝলাম স্টেইনলেস স্টিল। এটাতে এতটা শক্ত পদার্থ থাকে, পদার্থই বা কি? যে এটাতে বাড়ি দেওয়া যায় না। কিন্তু বালিশে বাড়ি দিলে কিচ্ছু হয় না। শিখলাম পিলো ফাইট খেলা। একদিন শিখলাম যে চামচ দিয়ে ওঠানো যায়। চামচ দিয়ে কোনো খাবার ওঠানো যায়, কারণ মা আমাকে চামচ দিয়ে উঠিয়ে খাওয়ানো শেখালেন। অর্থাৎ মনের অজান্তেই একটি দ্রব্যের সাথে যখন ইন্ট্রোডিউসড হলাম এবং তার সাথে সাথে তার পাশাপাশি আরেকটি দ্রব্যের সাথে যখন ইন্ট্রোডিউসড হলাম, সেগুলোর কানেকশন শিখলাম। কারণ চামচ দিয়ে উঠিয়ে যা মুখে দেয় ওটা চিনি। বুঝলাম চিনি কি। নাম দিলাম, নাম মাম মাম। আমার মা বুঝলো মাম 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 মানে ও খাবে, ওটা খাবে। একটু বড় যখন হলাম, মা বলছেন ওটা ধরো না, এটা ধরো না, ওটা করো না, এটা সেটা করো না। অনেক সময় ধমক দেন, অনেক সময় জোরে কথা বলেন, অনেক সময় বকা লাগান, নানা করেন, জোরে ধরেন। জিনিসপত্র ভাঙতে গেলে, আসবাবপত্র
বা কোনো আসবাবপত্রের উপরে কোনো কিছু সাজিয়ে রাখা হয়েছে, আমি যখন ফেলে দিতে যাই, ধরতে যাই, আমাকে না করে। কেন না করে? অনেক বছর পরে বুঝলাম ওগুলো তো আসলে ঠুনকো জিনিস, ভেঙে যেতে পারে, কাচের জিনিস, হাত কাটতে পারে। হাত কাটা আবার কি? একবার কেটে বুঝলাম। কিন্তু যতক্ষণ আমাকে সেই স্বাধীনতাটুকু না দেওয়া হয়েছে, আমার হাত কাটার সম্ভাবনাটা কম ছিল কাজ দিয়ে। কারণ আমি সারাক্ষণ যেন হাতের মুঠোয় ছিলাম বাবা মার, যাতে আমি পড়ে না যাই, হাত কেটে না যাই। হাঁটতে শিখলাম এইভাবে। কিন্তু বড় হতে হতে মনের অজান্তেই আমরা আসলে আমাদের শিশুদেরকে সাবধানতা দিতে থাকি, এটা করো না, সেটা করো না। কিন্তু বোঝানোর বয়স আসতে আসতে, যে বুঝি আমার সাথে কথা বলে আমাকে বোঝাবে অতে অজগর কিভাবে হয়, কিভাবে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, কিভাবে মানুষ মাস্টার্স পাশ করে, পিএইচডি ডিগ্রি করে, কিভাবে বিশ্ব চালায়, সেই পর্যন্ত যাওয়ার আগেই আমার মনের অজান্তেই আমাকে না 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 করো না, বুঝো না, এটা জানো না, সেটা জানো না, এক সময় তোমার বোঝার দরকার নেই, এক সময় ধমক, এক সময় উপহাস, এক সময় সমাজ বিচ্যুতি, অপমান ইত্যাদি সহ্য করতে করতে এক সময় সেটা যেন কেমন সহনশীল হয়ে গেল, সেটা ছাড়া ভালো লাগে না। আমাকে ধমকে দিলেই এক সময় ধমককে ভালোবাসা শুরু করলাম মনের অজান্তে। ভাবলাম এটা আমার মঙ্গলের জন্য, সকল নিষেধই আমার মঙ্গলের জন্য। আমি নিষেধকারীকে প্রশ্ন করলাম না সে কি আসলেই বুঝে আমাকে নিষেধ করছে সে নিজে, নাকি সে নিজেও বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম নিজে ধমক খেয়ে আমাকে নিষেধ সেও করছে। আস্তে আস্তে অনেক কিছু অযৌক্তিকভাবে অ্যাকসেপ্ট করা, মেনে নেওয়া শিখে গেলাম। ঠিক এভাবেই আমাদের অজান্তেই ধর্মের অনেক বিষয় আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, অনেক কুচিন্তা ঢুকিয়ে দেওয়া হয়, অনেক বদ চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়, অনেক কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়, অনেক অন্যায় ঢুকিয়ে দেওয়া হয়। আমাদের সাহসকে, প্রশ্ন করার সাহসকে রুখে দেওয়া হয়। নিজের মনের অজান্তেই আমার মন কেমন যেন আমার আর নেই, আমার জীবন কেমন যেন আমার আর জীবন নেই। কারণ জীবনকে বুঝতে হলে যে সাহস, যে চ্যালেঞ্জিং লাইফ, সে স্বাধীনতাটুকু অনেক আগেই আমার কাছ থেকে হনন করা হয়েছে। হনন করা হয়েছে যখন আকিকা করে আমার নাম দেওয়া হয়েছে, আমি বাঙালি, আমাকে নাম দেওয়া হয়েছে আরবি, আমাকে দেওয়া হয়েছে ইসলামিক নাম, আমাকে দেওয়া হয়েছে এটা হিন্দু নাম, এটা খ্রিস্টান নাম। আমি বাঙালি হয়ে আমাকে পর্তুগিজ খ্রিস্টান নাম দেওয়া হয়েছে। আমাকে দেওয়া হয়েছে সেন্ট থমাস। আমি জানি না কেন আমি থমাস হয়ে গেলাম। আমি কখনো প্রশ্ন করিনি আমাকে নাম দেওয়া হয়েছে আব্দুল জব্বার। জব্বার শব্দের অর্থ কি? আমাকে নাম দেওয়া হয়েছে আবু বকর। আমি কিভাবে বকরের বাপ, ছাগলের বাপ হয়ে গেলাম? আমি বুঝলাম না। সেই গাধামি নিয়ে বহন করলাম সারাটি জীবন। আমি নিজেকে আর প্রশ্ন করতে পারি না, প্রশ্ন করার প্রয়োজনও বোধ করি না। আমি এরপর হারিয়ে গেলাম নিজেকে ব্যস্ততায়। এত ব্যস্ত আমি। আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, সিলেবাস আছে, আমাকে সিলেবাস অনুসরণ করতেই হবে, না হলে তো আমি পাশ করব না। রুটিন করে ভালো ছাত্রটি হতে হবে। সেই ভালো ছাত্রটি হওয়ার পাশে পাশে আমি পরকালের পরীক্ষার জন্য প্রস্তুত হলাম। টাইম মতো নামাজে যাই, টাইম মতো মন্দিরে যাই, ঘন্টা বাজাই। আমি পরীক্ষা দিতে দিতে পরপারে পরীক্ষার জন্য রুটিন করে ফেললাম জীবনকে। রিপিটেড হতে থাকলো বারংবার একই কাজ, বারংবার মূর্তিতে ফুল দেওয়া, দুধ ঢালা, বারংবার সেই মন্দিরে ঘন্টা বাজানো, বারংবার আজানের ডাকে কোমর বাঁকা করে ঠিক মতো রুকু দেয়া। আমি আমার জীবনকে বারবার হাত ধুয়ে অজু করে একইভাবে হারিয়ে ফেললাম নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সাধনা।
আমার জীবনে শুধু জীবন যাপনই হলো, কিন্তু জীবন কি তা নিয়ে ভাববার সময়টি কোথায়? আমি নিজেকে অনেক আগেই আত্মসমর্পণ করেছি উপরে বসে থাকা সিংহাসনে, এক অনবদ্য শক্তির অধিকারী পরমেশ্বরের কাছে। আমি হারিয়ে ফেলেছি নিজেকে অনেক আগেই, কারণ আমি তো আর মানুষ নেই। আমি তৈরি করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু আমি যে অনেক আগেই লৌহ মানব হয়ে গেছি, ভুলেই গেছি।